ছোট মাছ এভাবে ভেজে ভুনা করলে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো সবসময়ের জন্য এভাবে এই মাছ ভুনা করি। আমি এই মাছ অনেক পছন্দ করি। আমি যে কোনো মাছ হচ্ছে যে মানে না ভাজলে খেতে পারি না, মানে ভেজে ছাড়া খেতে পারি না। তো এই মাছ হচ্ছে যে আজকে আমি রান্না করব পুরো মাটির চুলায়। আর মাটির চুলায় রান্না করতে গিয়ে হচ্ছে যে মানে কি বলবো, একটা অন্যরকম ঘটনা ঘটে গেল। তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন যে আসলে কি ঘটে গেল। পুরো ভিডিওটা হচ্ছে যে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এত গরমের মধ্যে মাটির চুলায় রান্না করাটা আসলে এতটা যে কষ্টের, মানে না করলে আসলে বুঝতেই পারতাম না। তো আমি এখানে এই যে মানে মাছগুলো নিয়েছি। এবার এখানে কয়েকটি হচ্ছে যে আমি বড় মাছ নিয়েছি। আমার মেয়ে হচ্ছে যে বড় মাছ খেতে, মানে ভাজা খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি মেয়ের জন্য হচ্ছে যে বড় মাছগুলো ভেজে মানে রাখবো, আর ছোট মাছগুলো আজ আমি ভুনা করব। তো প্রথমে হচ্ছে যে আমি হলুদ লবণ মেখে নিলাম, নিয়ে হচ্ছে যে মানে মাছগুলো ভেজে নিচ্ছি। এখন থেকে হচ্ছে যে আমি নিয়মিত চেষ্টা করব মাটির চুলায়ও রান্না দিতে। মাটির চুলায় রান্না খেতে আসলে অনেক বেশি হচ্ছে ভালো লাগে। তো আমি একটু চেষ্টা করব এই চুলায়ও রান্না দেওয়ার জন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। মাছগুলোকে আমি খুব ভালোভাবে দুই দিকে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হলে হচ্ছে আমি মাছগুলোকে তুলে নিব। ছোট মাছগুলো হচ্ছে যে অনেকে না ভেজে ভুনা করেন, তো সেভাবেও করা যায়। কিন্তু আমি আসলে যে কোনো মাছ ভেজে খেতে খুব বেশি পছন্দ করি। আমার মতো কে কে হচ্ছে যে মাছ ভেজে ভুনা করেন বা মাছ ভাজা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটার অবস্থা, কি একটা অবস্থা হয়ে গেছে আসলে মাটির চুলায় রান্না করতে এসে। মানে মানে মাথা ঠিক নেই এরকম গরমের মধ্যে। এই জন্য ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, মানে লম্বা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটা অবস্থা। এরপর হচ্ছে যে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি মাছগুলো তুলে নিলাম। এবার হচ্ছে যে আমি একই তেলে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 8 থেকে 10টি কাঁচামরিচ। মরিচ পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, এবং দিয়ে দিলাম হাফ চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ি। দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন হচ্ছে যে আমি এটাকে একটু ঢেকে দিব। এখানে হচ্ছে যে আমি তেমন কিছু মশলা অ্যাড করব না। পানিটা হচ্ছে যে আমার শুকিয়ে আসছে। এবার আমি একটু হচ্ছে যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে হচ্ছে যে আমি আরও খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি যে মশলাটা অ্যাড করব সেটা হচ্ছে আপনারা দেখতেই পারবেন। খুব ভালোভাবে এভাবে আমি একটু ভুনিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি হচ্ছে যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখানে উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে ভাজা জিরের গুঁড়ি। এই মাছ রান্নায় হচ্ছে যে এভাবে ভাজা জিরের গুঁড়ি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে যে আমি একটু ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে হচ্ছে যে আমি নামিয়ে নিব। মাছটাকে ভুনা ভুনা করব, তাই বেশি ঝোল রাখবো না। আর এই ছোট মাছে ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগবে না। তো আমার মাছটা হচ্ছে যে হয়ে গেছে, আমি এবার হচ্ছে যে নামিয়ে নিব। এবার আমি পরিবেশন করব এই যে আমার মাছের ফাইনাল লুক। তো আমার ভিডিওটি হচ্ছে যে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হচ্ছে যে আমার পাশেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।